আসসালামু আলাইকুম। আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে এসেছি। আপনার অহন মানুষ যে আপনারা যেই চিন্তা ভাবনা করতেছেন যে বিদেশ আসবেন, বিদেশের কি অবস্থা, কেমনে কি করবেন, এর সম্বন্ধে আজকে কথা বলবো। ভাই আমি কি বলছি, আমি বিদেশে আছি, আমি আছি জানি সব কিছু। আমি বলতেছি যে এখন বিদেশের অবস্থা একবারেই ভালো না। প্রবাসের অবস্থা একবারেই টোটালি ভালো না, যেদিকে বলেন। মানে অবস্থা একবারেই খারাপ, প্রবাসের অবস্থা। মানুষ আইসাও কাজ পাইতেছে না। মানে যেই টাকা দিয়ে আইসা মানুষ কাজ মানে পাইতেছে না, এই টাকা দিয়ে কিন্তু বাড়িতে একটা কিছু করার যদি মাথায় সব কিছু থাকে তাহলে একটা কিছু করতে পারবো বাড়িতে। আর এখন যে বিদেশের ব্যাপার বা প্রবাসের ব্যাপার, মানে একবারে মানে নিম্ন স্তরে, মানে একবার অবস্থা খারাপ মানুষের। মানুষ আইসা বইসা থাকে, কান্দাকাটি করে, কোনো কিছু পায় না, আবার বাড়িতে চলে যায়। মানে বিভিন্ন রকমের সমস্যা। ঠিক আছে, আমি বলতেছি যে এখন যে পরিস্থিতি চলতেছে বিদেশের, মানে একবারে ভালোই না ধরতে গেলে। বিভিন্ন মানুষ আইসা কি করে বৈশা থাকে, কাজ কাম নাই। অন যে গরম পড়তেছে, এই যে সৌদি আরব বা যে যে আরব কান্ট্রিতে, মানে অবস্থা বেশি ভালোই না। বেশিরভাগ মূলত কত হয়েছে সৌদি আরব। সৌদি আরব আপনি আসবেন, ঠিক আছে, 4 লাখ 4.5 লাখ 5 লাখ টাকা দিয়েও আইসান। আইসা কি করে, মানুষ আসলো, যে কোনো ভিসা আসলো, আইসা কাজ কাম যে দালালের মাধ্যমে আয়, কাজ কাম তো পাই না, বয়ে থাকে। এরকম মানুষ আছে অন আইসা 6 মাস ধরে বয়ে রয়েছে। এরকম মানুষ আছে এই সৌদি আরবের ভিতরে। মানে বিদেশের অবস্থা অন, মানে নামটা লইলেই বিদেশের অন কিরকম মানে লাগে, আমরা তখন বুঝতেছি যে কিরকম বিদেশের অবস্থা। কি লিগা? আপনি তো দেশে থাকতে বুঝবেন না যে বিদেশের অবস্থা কিরকম। আপনি বিদেশ যখন আসবেন, প্রবাসে যখন আসবেন, তখন আমি বুঝবেন যে বিদেশ কিরকম। এই ছাড়া আপনি বুঝবেন না। আপনি মানে এখন যে যেই বর্তমানে পরিস্থিতি চলতেছে, মানে একবারে একবারে মানে বিদেশের অবস্থা একবারে ভালো না। মানে যে এরকম মানুষ আইছে, আবার মানুষেরকে দূরে দূরে পাঠায় দিতেছে। মানুষের অনেকের শুনছি আমি বলে আকামও আছে, সেও পাঠায় দিতেছে, দেশে পাঠায় দিতেছে। তা কি করবেন আপনি? ঠিক আছে, আপনি ভালো আসলেন, কোম্পানির আন্ডারে আসলেন, ভালো একটা কাজ পাইলেন, এটা ঠিক আছে। আপনি শিওর হইয়া মানে একটা ভালো মানুষ ধরে আপনি বিদেশ আসবেন। আপনি কেন ওই দালাল ধরে, বিভিন্ন মানুষ ধরে পরে আপনি বিদেশ আসছে, পরে আপনি কান্দেন কাটবেন এই জায়গায়, কিন্তু আমরা ফ্যামিলি এই জায়গায় আপনার বাড়িতে চিন্তা চিন্তা ভাবনা করবো। আপনি এই জায়গায় আসেন, আপনি কাজ কাম করবেন, একটু ফ্যামিলি একটু উন্নতি হবে। কিন্তু আপনি এই জায়গায় আইসা যেই দেশে ছিলেন 4 লাখ 5 লাখ টাকা দিয়ে আইসেন, এরপরে আপনি এই জায়গায় বসে রয়েছেন। কিন্তু লাভটা হইলো কি আর? মানে আপনি আসবেন, আমার কথা হচ্ছে আপনি বিদেশে আসবেন। ভাই আপনি আল্লাহ আপনার ধন সম্পদ দিছে, বা আপনি ঋণ করে টাকা দিয়ে আসবেন, একটু মাথা খাতা আসবেন, একটু মাথাটা খেলায় আসবেন যে আপনার আসলে ভালো হবে নাকি কিরকম ভাবনা চিন্তা দেখবেন যে বিদেশের অহন পরিস্থিতি, পরিস্থিতিটা কিরকম বিদেশের। মানে একবারে একবারে পরিস্থিতি এখন বিদেশের একবারেই খারাপ, মানে ভালোই না এই জায়গায়। বিশেষ করে সৌদি। সৌদি মানুষ যে এই যে আইতে আছে, কিন্তু বুঝতেছে না, তো বুঝতেছে না, যখন আসবে তখন এই বুঝে। এই ছাড়া বুঝে না, যখন আসবে সৌদি আরব তখন বুঝবে যে সৌদি আরব আসলে কি, কাজ কাম আছে না নাই। এই ছাড়া বুঝবে না কেউ। কিলিগা মানুষ যখন আসে, দেখে, পরিস্থিতি বুঝে, তখন বুঝে। এই ছাড়া বুঝে না। আমার কথা হইছে যে আপনারা আসেন, ভাববে চিন্তা আসবেন, দেখে চিন্তা আসবেন যে আসলে মানুষ ভালো না খারাপ, কি কাজটা দিবে, কি করবে, আমার অভিজ্ঞতা পূর্বে আছে নাকি, না আমার এই জায়গায় একটা অভিজ্ঞতা হবে। মূলত আমার কথা হইছে আজকে, আপনি যদি বিদেশ আসেন, তো সুন্দর মতন আসবেন, আপনার দেশের থেকে অভিজ্ঞতা নিয়ে আসবেন। তবুও দেশেরটা আর এই দেশেরটা এক না। এক না, তবু আপনার একটু মানে একই রকমই আপনার মাইনাস টাইনাস করে নিতে হবে। মানে একই রকম। এরকম আপনার দেশের থেকে কোনো কিছু শিখে আসবেন, শিখে আসছে আপনি আবার এই বিদেশের মাটিতে আপনি আসবেন, পাড়া দিবেন। তো আপনার শিক্ষাটা আপনার যদি থাকে, যা আপনার সৌদি ল্যাঙ্গুয়েজটা যদি থাকে, তাহলে আপনি আইসা বিদেশে একটা কিছু করতে পারবেন। এই ছাড়া আপনি আর কিছু করতে পারবেন না। মানে এখন যেই পরিস্থিতি, মানে এই পরিস্থিতি পুরাই খারাপ। বর্তমানে এখন যে পরিস্থিতি সৌদির, মানে একবারেই খারাপ। মূলত অনেক মানুষ আছে এই যে এখনো বসে রয়েছে, এখনো কাম কাজ বিচারা পাইতেছে না, কই কাজ করব, কে কি করব, মানে এগুলা চিন্তা ভাবনা করতেছে। তো এরকম আমি বলতেছি, এখন যারা আহনের উদ্যোগ নিয়েছেন যে আসবেন সামনের দিকে,
ঠিক আছে আপনারা আসবেন, আসেন, ঠিক আছে, কিন্তু আপনারা বুঝে শুনে আসবেন যে কোন জায়গায় আইতেছেন বা কি কাজ দিবে, কি করবেন, মানে এটা হচ্ছে আপনার একটা দায়িত্ব। আপনারা কইবা আপনি আসেন ভাই, আমি আপনারা লইতেছি, আপনি আইসা বললেন, কিন্তু দিন শেষে আপনি কিছু পাইলেন না, তাহলে আর কি হলো? আরো আপনার নিজের ক্ষতি, টাকা গেল, মান গেল, সব গেল, আপনি কোনো কিছু পাইলেন না। তো এই কারণে বলতেছি যে আপনি বিদেশ আসবেন, দেখে শুনে আসবেন, ভালো একটা ভিসা নিবেন, হ্যাঁ, ভালো একটা কোম্পানির আন্ডারে আসবেন। আপনার আত্মীয় বা যেই হোক, আত্মীয় মানুষ কখনো আপনার দুই নাম্বারই করে। কাকে বিশ্বাস করবেন আপনি? কাকে বিশ্বাস করবেন? সব মানুষও দুই নাম্বারই করে। আপনি আসবেন, প্রথমত আপনার সব কিছু কনফার্ম করবেন, সব কিছু ঠিক আছে নাকি, কোন জায়গায় কী কাজ দিবে, আপনার আগের পূর্বের অভিজ্ঞতা আছে নাকি, এগুলা জানি না, পরে সেই কাজের অনুযায়ী আপনি বিদেশের দিকে লাইন দিতে পারেন। এই ছাড়া যদি আপনার কোনো কাজকাম না থাকে, কোনো কাজকাম কোনো জানা না থাকে, কোনো কিছু না থাকে, তাহলে আপনার দ্বারা বিদেশ আওয়াটা আমার মনে হয় ঠিক হবে না। মানে আপনার দ্বারা আওয়াটা আমার দ্বারা মনে হয় ঠিক হবে না বিদেশ। আপনার লেগে বিদেশ আসে নাই। মানে আপনি যেই পরিস্থিতি চলতেছে, এই পরিস্থিতিতে ভাই আপনি এসে কি করবেন? আপনি কিছু করতে পারবেন না তো। কি লিগে আপনার কোনো কিছু শিখে নাই, সে জানা নাই, শিখা নাই, আপনার ভাষা জানেন না, কোনো কিছু জানেন না, আপনি কি করবেন? আপনার বিষয় দিয়ে আয় পড়ছেন, আপনার দালালের মাধ্যমে, পরে আপনার আয় সাইডে দিব। সাইডে দিলে আপনি কমে যাইবেন, আপনি কাজ কাম ঠিক মতন পাইবেন না, 1 মাস 2 মাস পরে এনো করবেন, অন্য করবেন, পরে আপনার কোনো দিকে পাইতেন না। তবে পরে আপনি কোন দিকে যাইবেন? প্রথমে আপনি বিদেশে আসবেন, আপনার ভাষাটা সম্পূর্ণ কম বেশি জানবেন। তারপরে আপনার দ্বিতীয়তে আপনার বিদেশে আসবেন, এটা সব কিছু ভিসা, টিকিট, এই টিকিট তো এটা কোনো ব্যাপার না, এমনি তো ভিসা, তারপরে কোন জায়গায় কাজ দিব, কি করবেন, সব কিছু উল্লেখ থাকবো, সব কিছু লেখা থাকবো, এটা আপনি দেখবেন, বাছাই করবেন, যাচাই করবেন, তারপরে আপনি উদ্যোগ নিবেন, ঠিক আছে? তো এরকম মানে দালালের মাধ্যমে কইলো আর আইসা বললেন, তেলার আপনার কিছু হলো না। মানে হন একবারে বিদেশের অবস্থা একবারেই ভালো না, একবারেই খারাপ। এই আমার কথা আজকে।